বিজয়ের ৭২ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি। ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি সেটা অ্যাপ্রুভ করেছেন, কিন্তু তিনি এখনও শপথ না নিয়ে এখনও বিদেশে আছেন। এটা নিয়ে অনেক কানাঘুষো হচ্ছে, কিন্তু আসল কারণটা কি, কেন এই ৩ দিন সময় নিলেন, সেই উত্তর খুঁজব এই ভিডিওতে। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে রওনা হয়ে গেছেন। আশা করা যায় যে আজ সন্ধ্যায় তিনি শপথ নেবেন। কিন্তু প্রশ্ন হলো, এই ৭২ ঘন্টা সময় বা ৩ দিন সময় কেন লাগলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো তার নাম গত দুদিন আগে প্রস্তাব করা হয়েছে, তিনি দুদিন আগে কেন দেশে এসে শপথ নিলেন না? কারণ হচ্ছে এখানে একটা ছোট্ট আইনগত বিষয় আছে। আমরা জানি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছিল এবং শ্রম আদালতে একটি মামলার রায় হয়েছিল, তার ৬ মাসের সাজা হয়েছিল। এখন একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়াটা, এখানে একটা আইনগত জটিলতা আছে। পাশাপাশি উনি যদি দায়িত্ব নিয়েও ফেলতেন, নেয়ার পর যখন এই মামলাটি খারিজ করে হবে, দ্যাট মিনস উনি দায়িত্ব নেওয়ার পর যদি মামলাটি খারিজ হতো, তাহলে এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতো হয়তো বা প্রধান নির্বাহী তিনি বিচারকে তিনি প্রভাবিত করেছেন, এরকম অনেক ধরনের প্রশ্ন আসতো এবং ভবিষ্যতে এটার একটা আইনগত জটিলতা তৈরি হতে পারত। সেই জন্য আমার মনে হচ্ছে যে গতকাল আমরা দেখেছি যে আদালত সেটি খারিজ করে দিয়েছে, তার যে বিচারটি, তার মামলাটি খারিজ করে দিয়েছে। সো এখন কিন্তু তিনি নিরপরাধ আদালতের চোখে। তো এই অবস্থায়, এবং তার আইনজীবীও বলেছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়াটা বা শপথ নিতে আইনগত কোনো বাধা নেই। আমার মনে হয় যে এই টেকনিক্যাল ইস্যুর কারণেই বেসিক্যালি তিনি আসলে সময় নিয়েছেন। তিনি চেয়েছিলেন যে আইনের এই সমস্যাটি দূর করার পরেই দেশে আসবেন এবং শপথ নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে, যেই সরকার আমাদের যে জন আকাঙ্ক্ষা, একটা স্বপ্নের বাংলাদেশ তৈরির যাত্রাটি তারা শুরু করবে। সেই নতুন সরকারের জন্য শুভকামনা।